السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرة. رب ارحمهما كما ربياني صغيرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه، وأصلح لي بذريته إني تبت إليك وإني من المسلمين. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. আমাদের আজকে সূরা আল কাহফের 36 নম্বর সেশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে 97, 98, 99 এই তিনটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা সূরা আল কাহফের চতুর্থ ঘটনায় ছিলাম, কিসসাতু যুলকারনাইন। যুলকারনাইনের ঘটনার মধ্যে আমরা ছিলাম। তো আমরা এটা শুরু করছিলাম যে হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। অর্থাৎ যুলকারনাইনের প্রথম দুই যাত্রার পরে তৃতীয় যে যাত্রার ঘটনা আল কোরআনে বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে উনি এবার যুলকারনাইন আহ, দুইটা সাদ অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে উনি পৌঁছাইলেন, যেটা ন্যাচারাল ব্যারিয়ার পাহাড়। তো এখানে পৌঁছানোর পর উনি ওখানে একটা কওমকে খুঁজে পেয়েছিলেন, যেই কওমের লোকজন যুলকারনাইনের ভাষা বুঝতে পারছিল না। ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। সেই কওম যুলকারনাইনের কাছে একটা তলব পেশ করলেন, একটা ডিমান্ড করলেন, একটা দাবি দাওয়া পেশ করলেন। তাদের দাবি কি ছিল, তাদের চাওয়া কি ছিল যুলকারনাইনের কাছে? যে ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ। এবং তারপরে কি, এই জন্য এই মুফসিদুনদের বিরুদ্ধে প্রোটেকশনের জন্য তারা চাইলেন যে একটা সাদ বানায় দিতে, ইয়াজুজ মাজুজের সাথে তাদের কওমের মাঝখানে একটা ব্যারিয়ার দিতে। দুই পাহাড়ের মাঝখানে একটা সাদ বা একটা ড্যাম বানায় দিতে বললেন, একটা ব্যারিয়ার বানায় দিতে বললেন। এবং এই জন্য তারা জুলকারনাইনকে অফার করছিলেন কিছু খরচপাতি বা কিছু বেনিফিট বিনিময়ে। জুলকারনাইন আনসার দিছিলেন, ক্বালা মা মাক্কান্নি ফিহি রব্বি খায়র। যে আমার রব আমাকে যেটা দিছেন সেটা আমার জন্য বেটার। এটা আমরা গত ক্লাস আলোচনা করছিলাম যে মা মাক্কান্নি ফিহি রব্বি খায়র। আমার রব আমাকে যেইভাবে তামকিন দিছেন, অর্থাৎ আমাকে স্থিতিশীলতা দিছেন আমার রাজত্বে, আমার মুলকে, যেভাবে আমাকে আমার রব আমাকে প্রতিষ্ঠিত করছেন, স্থিতিশীলতা দিয়েছেন, সেটা আমার জন্য ভালো, ওইটাই আমার জন্য বেটার, খাইরুন। তার মানে জুলকারনাইনকে, যে প্রথমে আমরা ইয়ার আলোচনা শুরুতে আমরা দেখেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাছে কাফিররা এসে বলল যে জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন, জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শিখাই দিলেন যে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যে তারা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা, আপনাকে তারা জিজ্ঞাসা করতেছে, আন যিল কারনাইন, যুলকারনাইন সম্পর্কে। কুল, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অর্থাৎ আমি কিছু জিকির জুলকারনাইন সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো। মানে জিকির মিন্স রিমাইন্ডার, অর্থাৎ যেটা আমাদের জন্য হেল্পফুল হবে, মানুষের জন্য যেটা জরুরি, যেটা মানুষকে হেল্প করবে, মানুষের জন্য বেনিফিশিয়াল হবে, এমন কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের মানব জাতির কাছে তুলে ধরতেছে। তারপরে কি বলছেন আল্লাহ? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে এই পৃথিবীতে মাক্কান্না করছিলাম, অর্থাৎ তামকিন দিয়েছিলাম। আমরা মাক্কান্না নিয়ে ওই ক্লাসে শুরুর দিকে আমরা বলেছিলাম যে মাক্কান্না মানে হচ্ছে একদম স্থিতিশীলতা দেওয়া। মাকান, ওখানে আপনাকে একদম পুরাপুরি স্থিতি, কাউকে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করে আবার সেটাকে স্টেবিলিটি দান করা হচ্ছে মাক্কান্না। সো দ্যাট মিন্স জুলকার নাইনের কাছে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, মিলিটারি স্টেবিলিটি ছিল, সোশ্যাল স্টেবিলিটি ছিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল। যত ধরনের স্থিতিশীলতা একটা সরকারের জন্য দরকার, একটা শাসকের জন্য দরকার, সেইটা জুলকার নাইনকে দেওয়া হয়েছিল। এবং জুলকার নাইনকে এই জনগণ, এই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে কওম, তারা জুলকার নাইনের কাছে একটা দাবি পেশ করে বলছে যে আমরা বিনিময়ে আপনাকে কিছু জিনিস দিব। উনি সেটা অ্যাকসেপ্ট করেন না। উনি বলছেন কি, উনি বলছেন যে মা মাক্কান্নি ফিহি রব্বি খায়র। তো একজন শাসকের অবস্থাটা দেখেন, যে তাকে এত কিছু আল্লাহ তাআলা দিছেন, তারপরও কিন্তু উনি বলেন না এটা আমি করছি, আমি করব, আমার এই কিছু আছে। উনি কি বলছেন? আমার রব আমাকে যেটা দিছে। তো দিস ইজ দ্য অ্যাপ্রোচ, দিস ইজ দ্য ফিলসফি, যে আমাদের মুসলিমদেরকে কিভাবে লাইফটা লিড করতে হবে যখন ক্ষমতা দেয়া হয়। আল্লাহ তাআলা যখন ক্ষমতা দেয়, ইটস নট দ্যাট আমি ক্ষমতা অর্জন করছি, ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এবং এই যে যে জিনিসগুলা, যে তামকিন, সমৃদ্ধি, স্থিতিশীলতা, ডেভেলপমেন্ট, এগুলা আল্লাহর পক্ষ থেকে। এবং এই জন্য দেখেন জুলকারনাইনের ঘটনাটা আমাদের জন্য একটা বড় লেসন হচ্ছে, যদি আমাদের কারো ক্ষমতা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দেয়, তখন আমাকে কিন্তু আল্লাহকে ক্রেডিট দিতে হবে, আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে, আল্লাহর কাছেই বারবার ফিরে যেতে হবে। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তোমরা শুধুমাত্র আমাকে হিউম্যান রিসোর্স দিয়ে হেল্প করো, কুয়া, এনার্জি, শক্তি। তোমরা আমাকে শক্তি দিয়ে হেল্প করো, অর্থাৎ মানুষ লোকবল দিয়ে হেল্প করো। আজ আল বাইনা কুমা বাইনাহুম রদমা, আমি টেকনোলজি তোমাদেরকে শিখাই দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ম্যান পাওয়ার দাও। আমি তোমাদের মাঝখানে এবং তার ওই ইয়াজুজ মাজুজের মাঝখানে একটা রদম, একটা সাদ বানাই দেবো। এরপরে জুলকার নাইন এখন টেকনোলজি শিখাই দিচ্ছে কিভাবে বানাবে। আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইন, অর্থাৎ বড় বড় জুবার আল হাদিদ আনতে হবে, নিয়ে আসো, যেটা এই দুই পাহাড়ের মাঝখানে সমান করে দেওয়ার জন্য। ইদা সাওয়া, সাওয়া সমান করে দেয়া, বাইনা সাদাফাইন, এই দুই পাহাড়ের মাঝখানের এই যে পিক রয়েছে, দুই পাহাড়ের যে একদম শৃঙ্গ, এই দুইটার পর্বতের যে শৃঙ্গ বলে চূড়া, যেটা এই চূড়ার, দুই চূড়ার মাঝখানের জায়গাটা একদম পুরো ব্লক করে দেবে। কলা উনফুকু হাত্তা ইদা জাআলাহু নার, নারা, যতক্ষণ না আগুন জ্বলা পর্যন্ত এখানে ফু দিতে থাকো, অর্থাৎ আগুন ধারা এটাকে পুরা মিক্স করে একটা বড় ড্যামের মতো, বাঁধের মতো বানায় ফেলবে। কলা আতুনি উফরিগ আলাইহি কিতরাত, তোমরা মোল্টেন কপার নিয়ে আসো, অর্থাৎ গলিত তামা, নুহাস, এটা নিয়ে আসো এবং এটা আমি এটার উপর ঢেলে দিব। So, এই হচ্ছে স্ট্রাকচারটা। এটা আমরা গতদিন পড়ছিলাম। আজকে আমরা পরবর্তী তিনটা আয়াত পড়বো ইনশাল্লাহ, জুলকার নাইনের ঘটনা শেষের দিকে। ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, আয়াত নাম্বার 97। ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। এটা হচ্ছে আমাদের আয়াতগুলা আজকের। So, আমরা এক এক করে আয়াতগুলা আজকে আলোচনা করি ইনশাআল্লাহ। আমাদের প্রথম আয়াত আজকে,
ফামাস্তাউ আইয়াযহারুহু, ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। এইখানে দুইটা ফেল আছে। অ্যাকচুয়াল যে ফেলটা ছিল সেটা ছিল ইস্তাতা। এটা আমরা আগে মুসা আর খাদির আলাইহিসসালাম ওনাদের ঘটনা পড়ার সময় আমরা এটা বিস্তারিত আলোচনা করছিলাম। তো আমরা এটাতে যাচ্ছি না, আপনারা জানেন এটা মানে হচ্ছে সক্ষম হওয়া, কোনো কিছু করার ক্ষমতা, অ্যাবিলিটি, ইস্তাতা ইয়াস্তাতিউ। সো ওখান থেকে আসছে ইস্তাতা ইয়াস্তাতিউ, এবং এখানে ইস্তা আছে, তাটা ডিলিট হয়েছে। প্রথমটায় দেখেন তাটা ডিলিট হয়েছে, পরেরটায় অ্যাকচুয়াল ভার্বটাই আছে। আমরা এটাও আলোচনা করছিলাম যে অর্থের সংকোচনের জন্য ওয়ার্ড ছোট হয়, অর্থের বৃদ্ধির জন্য ওয়ার্ড বড় হয়, সেটা আমরা বলছিলাম। সো ফামাস্তাউ আইয়াজহারু, সো এখানে দুইটা অংশ। ফা, অতঃপর এটার ফলে কি হইলো, এই যে ঘটনাটা ঘটানো হইলো, এই যে রদমুন বা সাদ্দুন যে বানানো হইলো, এটার ফলে কি হইলো, মাস্তাউ। সো বেসিক্যালি দ্য ওয়ার্ড ওয়াজ, ফেলটা ছিল ইস্তাতাউ, ইস্তাতাউ। সো ইস্তাতাউ ছিল শব্দটা মূলত ইস্তাতা, ওখান থেকে ইস্তাতাউ। এই তাটা, মাঝখানে তাটা ডিলিট হয়ে গেছে, এটা মুছে ফেলা হয়েছে, হাজফুন হুজিফাতা। সো এই তাটা ডিলিট করা হয়েছে। এটা আমরা মুসা এবং খাদির আলাইহিম আসসালামের ঘটনায় আমরা পড়ছিলাম যে আপনার সবর করতে আপনি আপনি পারছিলেন না বা করেননি, সো খুব তাড়াহুড়ার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে। সো এইখানে যেটা ইস্তাউ, সো মূলত হচ্ছে এই কাজটা ইজি, এই কাজটা কঠিন। নর্মালি যদি আপনি চিন্তা করেন, সো যেহেতু এখানে তাটা ডিলিট করে ফেলা হয়েছে, তার মানে এটা ইজিয়ার এবং এটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ। আর এটা যেহেতু ফুল শব্দটা আছে, ফুল ফেলটা আছে, তার মানে এটা নর্মাল ঘটনা বা এটা করতে একটু নর্মাল যেটা হওয়ার কথা সেটা হবে। ঠিক আছে। সো ফামাস্তাউ আইয়াযহারুহু। সো ফামা, মা মানে নেগেটিভ, আপনারা জানেন, মা আন নাফিয়া, অর্থাৎ নেগেটিভ মা, করতে পারে নাই। এটার ফলে এই এই ড্যামটা বা এই সাদ্দুন বা হ্রদমুন বানানোর কারণে মাস্তাতাউ, অর্থাৎ তারা, হুম, এটা এটা দেখেন জামা ফর্মে আছে, বহু বচন। সো হুম, হুম ইস্তাউ, তার মানে হুম কারা, ইয়াজুজ বা মাজুজ। সো এই, এটার ফাইল হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। সো ইয়াজুজ আর মাজুজ করতে পারে নাই, দে ওয়ার নট এবল টু, তারা সক্ষম হয় নাই, তারা সক্ষম হয় নাই। কি করতে সক্ষম হয় নাই, আন চলে আসছে যে, আন ইয়াজহারুহু, ইয়াজহারুহু অর্থাৎ প্রকাশ করা। ইয়াজহারু মানে কি, প্রকাশ করা। আমরা জানি যে ইয়াজহারু মানে প্রকাশ করা। সো জহারা, জহারা ইয়াজহারু, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে জহারা, জহারা ইয়াজহারু মানে প্রকাশ করা, প্রকাশিত হওয়া, অ্যাপিয়ার হওয়া। ঠিক আছে। হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি বলি তাজহারু আলামাতুল মারাদ, অর্থাৎ অসুস্থতার সিম্বল, সিমটম প্রকাশ পাচ্ছে। ঠিক আছে। সো এইভাবে শব্দগুলো ইউজ হয়। সো এখানে জাহারা ইয়াজহারু থেকে, যেহেতু হুম সেহেতু ইয়াজহারুন, যেহেতু আন আছে সেই কারণে নুনটা ডিলিট হয়ে গেছে। সো আই ইয়াজহারুহু, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ এই দুই গোত্রের লোকজনের আর এইখানে এই কওমের কাছে আবির্ভাব হওয়ার সুযোগ হয় না, ইয়াজহারুহু তাদের সামনে। হুম। তো এই ইয়াজহারুহু অর্থাৎ এই ড্যামের এখানে এই যে যে সাদ্দুনটা দেওয়া হয়েছে, এইটার এখানে তারা আর আসতে পারে না, এটাকে তারা তারা প্রকাশিত হইতে পারে না। সো দ্যাট মিনস, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তারা এটা ক্লাইম করা, অর্থাৎ এটা যে বেয়ে বেয়ে উঠে তারা যে ধরেন বড় একটা ওয়ালের মতো, এটাকে তারা ক্লাইম করে উঠে যে ওই পাশে এসে তাদের উপর আবার ফাসাদ করবে, এটা তাদের পক্ষে সম্ভব হয় নাই। এখন যেহেতু তারা ক্লাইম করতে পারবে না, তাহলে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেয়ালটা ফুটা করা, এবং তারা এটা ছিদ্র করতেও পারবে না। সমাস্তাতাউ লাহু নাকবা, এবং তারা এটাতে আহ, তারা সক্ষম হয় না এটার জন্য, এই ওয়ালে নাকবা, ছিদ্র করার জন্য। So, এখানে নাকাবা যে শব্দটা রয়েছে, নাকাবা ইয়ানকুবু শব্দ থেকে আসছে। নাকাবা ইয়ানকুবু মানে হচ্ছে ছিদ্র করা, নাকাবা ইয়ানকুবু। যেমন নাকাবাল হায়েত, এটা মানে হচ্ছে ফাকাবাহু আও খারাকাহু, অর্থাৎ ছিদ্র করা, ছিদ্র করে ফেলা। নাকাবাল হায়েত ফাকাবাহু খরাকাহু, অর্থাৎ কোনো কিছুকে ছিদ্র করা, দেয়ালে ছিদ্র করে ফেলা।
তাহলে নাকবান মানে হচ্ছে তাকবান ও খারকুন মানে হচ্ছে ছিদ্র করা। যেমন আমরা নৌকা আমরা দেখছিলাম যে নৌকায় মুসা আলাহিসাল্লাম এবং খাদির আলাইসাল্লাম যখন যাচ্ছিলেন তখন খিদির নৌকায় একটা ছিদ্র করছিলেন। তো এখানে আমরা খরাকনাথ একটা শব্দটা ছিল, খরাকা। সো একই শব্দের একই সিনোনিম নাকাবা। হুম। এবং এখানে দেখবেন যে এই ঘটনাগুলোর মধ্যে অনেক কিছুর অনেক কিছুর সিমিলারিটি আছে। যেমন এখানে ছিদ্রের ব্যাপারটা আসছে, ওইখানেও ছিদ্রের ব্যাপার ছিল। তারপরে এইখানে সূর্য উঠা ডোবার কাহিনী ঘটনা বলা হয়েছে যে জুলকারনাইন এমন জায়গায় পৌঁছালেন যেখানে সূর্য ডুবতেছে আবার সূর্য উঠতেছে। আবার আসহাবুল কাহাফের ঘটনা ছিল যে আহ, আহ, সূর্য ডানে বামে বিভিন্নভাবে ইয়া হচ্ছে যাতে তাদের উপর সরাসরি না পড়ে, এরকম একটা ইয়া ছিল। তো এই কাহিনীগুলোর মধ্যে গল্পগুলোর মধ্যে অনেক কিছুর দেখবেন যে ইয়া মিল আছে অনেক, এজেন্টগুলো অনেক জায়গায় সেম। তো তাহলে ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, অর্থাৎ দুইটা কাজ। তারা এটাকে ক্লাইমও করতে পারবে না, অর্থাৎ বেয়ে বেয়ে উঠতেও পারবে না, আবার তারা ছিদ্রও করতে পারবে না এই ওয়ালটা। তাহলে এইটা হচ্ছে ঘটনা ঘটে গেল। সো তার মানে জুলকার নাইন যখন জুবার আল হাদিদ আর কিতরন দিয়ে, এই দুইটা দিয়ে যখন উনি এই ড্যামটা বানাই ফেললেন ওই লোকজনের সাপোর্ট নিয়ে, এটা বানানোর ফলে কি হয়েছে, রেজাল্টটা কি, রেজাল্ট হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাকে ক্লাইমও করতে পারতেছে না, অর্থাৎ এটা বেয়ে উঠতে পারতেছে না, এবং এটাকে ছিদ্র করতে পারতেছে না। অর্থাৎ এই আয়াতটার ইয়া কি তাহলে, ইয়াকুলু তাআলা মুখবিরান আন ইয়াজুজ ওয়া মাজুজ আন্নাহুম মা কদারু আলা আন্না ইয়াসআদু ফাওকা হাযা সাদ ওয়ালা কদারু আলা নাকবিহি মিন আসফালিহি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন আমাদেরকে যে ইয়াজুজ বা মাজুজ মা কদারু আলা আন্না ইয়াসআদু ফাওকা হাযা সাদ, অর্থাৎ এই যে ব্যারিয়ার, এই যে সাদ, এইটায় তারা আরোহণ করতে পারতেছে না, অর্থাৎ এটা দিয়ে তারা বেয়ে বেয়ে উপরে উঠতে পারতেছে না। ওয়ালা কদারু, এবং তারা পারতেছে না আলা নাকবিহি মিন আসফালি, এবং নিচ থেকে এটা তারা ছিদ্র করতে পারতেছে না। তাহলে আমরা এটা পাইলাম যে এই ঘটনাটা ঘটে গেল। এখন আমরা দেখব এরপরে কি হচ্ছে। এরপরে কি দাঁড়াচ্ছে জিনিসটা, পরবর্তী আর এখন আমরা দেখবো জুলকার নাইন কি বলতেছেন এই ব্যাপারে। জুলকার নাইন এই ব্যাপারে কি বলতেছেন সেটা আমরা এখন একটু দেখে আসি। জুলকার নাইন বলতেছেন, কল হাদা রাহমাতুম মির রব্বি। জুলকার নাইন কি বলতেছেন, হাদা, কলা, আমরা যদি এখানে যাই দেখি জিনিসটা, জুলকার নাইন কি বলতেছে দেখেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার বিষয় এখানে। জুলকার নাইনের ঘটনায় কলা কে বলতেছে, জুলকার নাইন বলতেছে। কলা জুলকার নাইন কি বলতেছে দেখেন, হাদা রহমাতুম মির রব্বি। দেখেন এই লাইনটা কিন্তু আরেকটা জায়গায় আছে আল কোরআনে, এইরকম একটা লাইন, হাদা মিন ফাদলি রব্বি। বলতে পারবেন কে বলছিল এটা, হাদা মিন ফাদলি রব্বি? কোরআনে এইরকম একটা আয়াত আছে, হাদা মিন ফাদলি রব্বি। কেউ কি বলতে পারবেন যে কে কে বলছিলেন? না, একজন একটা আনসার করছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম। না, এইটা বলছিলেন সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম। হাযা মিন ফদলি রব্বি, যখন একটা বড় কাজ উনি করছিলেন। এটার কারণটা হচ্ছে দেখেন এইখানে জুলকার নাইনও বলতেছে হাযা রাহমাতুম মির রব্বি, আর সুলাইমান আলাইহিস সালাম বলছেন হাযা মিন ফদলি রব্বি। তার মানে দেখেন জুলকার নাইন এবং সুলাইমান আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে একটা চমৎকার মিল আছে। মিলটা কি দেখেন, পৃথিবীতে এই দুইজন ব্যক্তিকেই শুধু সমগ্র পৃথিবীর মালিকানা দান করা হয়েছিল, মানে রাজত্ব ক্ষমতা দান করা হয়েছিল। এই দুই ব্যক্তিকে, একজন আমাদের নবী সুলাইমান আলাইসাল্লাম এবং আরেকজন এই সৎ বাদশাহ জুলকারনাইনকে। এবং দেখেন দুইজনে কি বলতেছে, একজন বলতেছে হাদা রহমাতুম মির রব্বি, যেটা আমার রবের পক্ষ থেকে রহমত। আরেকজন কি বলতেছে হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। তাহলে দেখেন পৃথিবীর দুইজন ক্ষমতাবান, সবচেয়ে ক্ষমতাবান দুইজন ব্যক্তি, জুলকার নাইনকে আল্লাহ তামকিন দান করছেন, তার কোনো টেনশনই নাই, তার রাজত্বের সব ধরনের সমৃদ্ধি আছে এবং স্থিতিশীলতা আছে।
আর সুলাইমান আলাইসাল্লামের তো আরো ক্ষমতা। সে সবকিছু তার অনুগত। বাতাস থেকে শুরু করে জিন থেকে শুরু করে সকল প্রাণী সবকিছুকে আল্লাহ ওনার অনুগত করে দিয়েছিলেন। এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করছেন এই দুইজনকে। অথচ দেখেন, এই দুইজন কিন্তু একবারও বলে নাই এটা আমি করছি, আমি দিছি। দেখেন না, আমরা অনেক সময় দেখি যে এই ব্রিজ কে বানাইছে, আমি বানাইছি। এইটা কে দিছে, আমি করছি। এই স্কুল কে বানাইছে, আমি বানাইছি। রাস্তাঘাট কে বানাইছে, আমি বানাইছি। মানে 2 দিনের একটা ক্ষমতায় ছোট্ট একটা দেশ, সেই দেশে এইসব করে লোকজন কি বলে, আমি করছি, আমি করছি। একটু ক্ষমতা পাই, আমি করছি, আমি করছি। অথচ দেখেন, যাদেরকে আল্লাহ তাআলা এত কিছু দিছে, সুলাইমান আলাইহিস সালাম এবং জুলকারনাইন, তারা বলতেছে হাযা রাহমাতুম মির রব্বি, হাযা মিন ফাদলি রব্বি। এইটাই হচ্ছে আমাদের, যাদের ক্ষমতার যে ফিতনা, ক্ষমতার ফিতনায় পাশ করতে হইলে আমাদেরকে বারবার 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 এই বক্তব্যের দিকে আসতে হবে। হাদা রহমাতুম মির রব্বি, হাদা মিন ফাদলি রব্বি। দুঃখজনক হইলেও সত্য, আমাদের পৃথিবীতে যারা আমাদের ক্ষমতায় আছেন, আমাদের কে যারা লিড দেন, তারা এই জিনিসগুলো ভুলে যান। এবং ভুলে যে তারা বলে এটা আমি দিছি। কে দিছে, কে দিছে, আমি দিছি। এইটা কে বানাই দিছে, আমি বানাই দিছি। দেখবেন একদম চোখের সামনে। অথচ আমরা যদি কোরআনকে ফলো করতাম, কোরআনের থেকে এই সূরা কাহাফের এই ক্ষমতার ফিতনার ক্ষমতা থেকে আমার শিক্ষণীয় কি সেটা যদি আমরা দেখতাম, তাহলে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, তো আমাদের এই কথা যারা আজকে শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন, আপনারা যদি কখনো কোনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যান বা ক্ষমতা পান, সবসময় মনে রাখবেন যে ক্ষমতায় যায় নিজের আমিত্ব জাহির করার কিছু নাই, যে আমি করছি, আমি দিছি, আমি বানাইছি, আমি এগুলা করে দিছি না। এইটা বলতে হবে যে হাদা রহমাতুম মির রব্বি, যে আমার রবের পক্ষ থেকে এটা রহমত, আমার রব আমাকে যাচ্ছে সেটা আমার জন্য বেটার। এই লেসনগুলো আসলে আমাদেরকে নিতে হবে। এবং যারা ভবিষ্যতে আমাদের এই কথা শুনবেন বা এখন যারা শুনছেন, ভাই ও বোনেরা, আপনারা যদি কখনো ক্ষমতা পান, ক্ষমতার যদি অনেক বড় জায়গায় চলে যান, লিডারশিপ পজিশনে চলে যান, আহ, দেশ চালানোর সুযোগ পান কখনো বা কোনো দায়িত্বে যান, দয়া করে আপনাকে আমি বলতেছি এবং আমার নিজেকেও বলতেছি যে এই কনসেপ্টটা আমরা যেন মাথায় রাখি, যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। এবং আল্লাহ কেন আমাদেরকে কোরআনে এই অতীতকালের এই বড় বড় ঘটনাগুলো আমাদের সামনে আল্লাহ তুলে ধরছেন, যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে যখন জুলকারনাইনের কথা কাফিরা জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন যে সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি বলে দেন যে আমি এমন কিছু জিনিস বলবো জুলকারনাইন সম্পর্কে যেটা জিকরা হবে, তোমাদের জন্য রিমাইন্ডার হবে, যে তোমরা যাতে, যেটা তোমাদের জন্য হিদায়াত হবে, বেনিফিশিয়াল হবে। সেইটারই একটা কাহিনী হচ্ছে যেটা হাদা রহমাতুল মির রব্বি। সুতরাং এই যে কে দিয়েছে, কে বানাইছে, আমি করছি, এইগুলা আসলে ক্ষমতায় গেলে এইগুলা করলেই একদম ক্ষমতার ফিতনায় আমি চলে গেলাম। আমি তখন ক্ষমতার ফিতনায় চলে গেলাম এবং তখন আমি ধ্বংসের পথে আগায় যাব। সুতরাং এই কারণে সূরা কাহাফের এটা একটা বড় শিক্ষা এই আর যে হাদা রহমাতুম মির রব্বি। ঠিক আছে। আরেকটা জিনিস, এটা যদি আপনারা খেয়াল করেন যে সুলাইমান আলাইহিসসালাম এবং আইয়ুব আলাইহিসসালাম, এই দুই নবীর যদি ঘটনাটা আপনারা দেখেন, একজনকে আল্লাহ সব দিছে। এটার সাথে সংশ্লিষ্ট যেহেতু, সেহেতু আমি এটা বলতেছি। একজনকে আল্লাহ সব দিছে, সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সব দিছেন, এভরিথিং যা কিছু সম্ভব। আর আইয়ুব আলাইহিসসালামকে অন দি আদার হ্যান্ড আল্লাহ কিছুই দেন নাই, সব কিছু নিয়ে গেছে। দারিদ্র হইছে, তারপর ওনার শরীরে রোগ হইছে, আপনারা জানেন সেই ঘটনাগুলো। কিন্তু এই দুই নবীর আমরা যদি বিহেভিয়ারাল প্যাটার্ন আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে তাদের ব্যাপারে যে শব্দটা কোরআন ইউজ হয়েছে আওয়াব, অর্থাৎ ফিরে আসে। তারা দুইজনই আল্লাহর কাছে বারবার ফিরে আসছে। একজনকে আল্লাহ সব দিছে, আরেকজন কাছ থেকে আল্লাহ সব কেড়ে নিছে। কিন্তু দুইজনের ব্যাপারেই আল্লাহ তাআলা যেই কথা বলছেন করেন, সেটা হচ্ছে তারা দুইজনই ছিলেন আওয়াব, অর্থাৎ দুইজনই বারবার আল্লাহর কাছে ফিরে আসতেন। সুলাইমান আলাইহিস সালাম ফিরে আসছেন শুকরের মাধ্যমে, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কারণে শুকরের মাধ্যমে। আর আইয়ুব আলাইহিস সালাম ফিরে আসছেন সবরের মাধ্যমে। চমৎকার জিনিস যদি আপনারা এই প্যাটার্নগুলো খেয়াল করেন, যে একজনকে আল্লাহ সব দিছে, আরেকজনকে কিছুই সব কেড়ে নিছে। এবং দুই নবী আল্লাহর কাছে ফিরে আসছেন, একজন ফিরে আসছেন তাকে সকল নিয়ামত দেওয়া হয়েছে, এই জন্য উনি শুকর করতে করতে আল্লাহর কাছে ফিরে আসছেন বারবার, হাদামের ফাদলি রব্বি বলে। আর আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ সব কেড়ে নিছিলেন এবং তিনি আল্লাহর কাছে ফিরে আসছেন সবরের মাধ্যমে।
সো এইটা হচ্ছে আমাদের জন্য বাস্তব শিক্ষা, যে যদিও যখন আল্লাহ সকল নিয়ামত আমাদেরকে আলোচনা করে নিয়ামত দিবেন আমাদেরকে, তখন আমাদেরকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর যখন আল্লাহ আমাদের কাছ থেকে কোনো নিয়ামত কেড়ে নেবেন বা আমরা কোনো ট্রায়ালের মধ্যে থাকবো, তখন আমাদেরকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং আল্লাহকে সবর করতে হবে, বেশি বেশি সবর করতে হবে। সো এনিওয়ে, তো এইখানে জুলকারনাইন বললেন যে হাদা রহমাতুম মির রব্বি, যে এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। এরপরে ঘটনা এখানেই শেষ না, এখন এই কাহিনীটা আরেকটু অংশ বাদ আছে, সেটা আমরা পড়ি। ফাইদা জাআ ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা। জুলকারনাইন এখন বলতেছেন অতঃপর কি হবে, ইদা যখন, কি হবে, জাআ আসবে, ফাইলুন মাদি, যা আসবে, কি আসবে, ওয়াদু, ফাইলটা কি, ওয়াদু, ওই জন্য রফা ফর্মে আছে, ওয়াদু রব্বি, কার, মুদাফ মুদাফ ইলাইহি, আমার রবের ওয়াদা যখন আসবে। ওয়াদা শব্দ আমরা জানি যে প্রতিশ্রুতি, প্রমিস। যখন রবের প্রতিশ্রুতি আসবে, ওয়াদা আসবে, তার মানে কি, যখন অ্যাপয়েন্টেড টাইম চলে আসবে, অর্থাৎ কিয়ামত চলে আসবে, যা আলাহু, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশটা কি, যা আলাহু, যা আলাহু, হু মানে হচ্ছে এই সাদ্দুনকে, হু, যা আলা ফেল, মাফুলটা হু, এই হু মানে হচ্ছে ইয়ানি সাদ্দুন, অর্থাৎ যেই ব্যারিয়ারটা জুলকারনাইন বানাই দিছে, এটা তখন কি হয়ে যাবে, যা আলাহু দাক্কা, ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। দাক্কান মানে কি তাহলে, দাক্কা মানে কি, এটা হচ্ছে, এটা কোরআনে আরেকটা জায়গায় আছে, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ও যে আচ্ছা, এইবার দেখেন দাক্কুন মানে কি, দাক্কা, দাক, দাক, দাল, কাফ কাফ, দাক্কুন, দাক্কা ইয়াদুক্কু, দাক্কা ইয়াদুক্কু মানে হচ্ছে কোনো কিছু ভেঙে, ডেমলিশ করে একদম মাটির সাথে মিশায় ফেলা, দাক্কা ইয়াদুক্কু, যে কোনো কিছুকে একদম ফ্ল্যাট বানায় ফেলা। ধরেন একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা ভেঙে একদম মাটির সাথে মিশায় যে সমান লেভেল করে ফেলা হয়, এটাকে আরবিতে বলা হয় দাক্কা ইয়াদুক্কু, দাক্কা ইয়াদুক্কু। সেটার মাসদার হচ্ছে দাক্কা উন, দাক্কা উন। সো তার মানে দাক্কা উন মানে মুনহাদিমান, ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে, মুস্তাওয়া, মুস্তাওয়ায়ান, মুস্তাউয়ান বিল আরদ, এবং পৃথিবীর সাথে অর্থাৎ ভূমির সাথে, ল্যান্ডের সাথে এটাকে স্ট্রেট লাইন করে ফেলা হয়েছে, সমান বানায় ফেলা হয়েছে, অর্থাৎ লেভেলিং করে ফেলা হয়েছে পুরা। তাহলে ফাইদা জা ওয়াদু রব্বি, যখন আমার রবের ওয়াদা আসবে, জা আলাহু সাদ, জা আলাহু দাক্কা, এই সাদকে, এই রদমুনকে উনি একদম সমান বানায় ফেলবেন। তার মানে এই যে দেখেন জুবার আল হাদিদ দিয়ে উনি যে সদাফাইনের মাঝখানে যে সাওয়া সমান লেভেল করে দিছেন, যে বিশাল যে একটা ব্যারিয়ার বানায় ফেলছে, বিশাল ওয়াল, এই ওয়ালটা যখন আল্লাহর ওয়াদা আসবে, অর্থাৎ আল্লাহর যখন যখন কেয়ামতের টাইম চলে আসবে, তার আগে যথাসময়ে কি হবে, এই ওয়ালটাকে আল্লাহ তাআলা ভেঙে সমান করে দিবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা এই ওয়ালটাকে ভেঙে সমান করে দিবেন। সো ফাইদা জাআ ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা, এবং ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের ওয়াদা সব সময়ই হাক্কা, অর্থাৎ সত্য। এটা কি, কানা যেহেতু আছে সেহেতু এটা নাসব ফর্ম হয়ে গেছে, খাবার কানা। ঠিক আছে, এটা কি হয়ে গেছে, খাবার কানা। ইসম কানা হচ্ছে ওয়াদু রব্বি, আর হাক্কা হচ্ছে খাবার কানা, এই জন্য এটা মানসুব ফর্ম হয়ে গেছে, এই জন্য এটা ফাতহা দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা সময় এই প্রাচীরটা ভেঙে যাবে, এবং এই প্রাচীরটা ভেঙে যাওয়ার পরে প্রাচীরটা ভাঙবে যখন সময় আসবে। ঠিক আছে, তার মানে ওয়াইদা ইকতারাবা ওয়াদুল হক সাওয়াহু বিল আরদ, যখন সত্য প্রতিশ্রুতি, আল্লাহর যে প্রতিশ্রুতি যেটা সত্য, এটা যখন আসবে, এটা যখন নিকটবর্তী হবে, তখন এই ওয়ালটাকে ভেঙে একদম মাটির সাথে লেভেল করে দেয়া হবে। এবং লেভেল করলে বোঝাই যাচ্ছে কি হবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে যাবে, এবং যেটা কিয়ামতের একটা বড় আলামত, কিয়ামতের আগে ইয়াজুজ ও মাজুজ বের হবে। ঠিক আছে, So, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আয়াত। এবার আমরা আমাদের আজকের শেষ যে আয়াতটা, আয়াত নাম্বার 99, সেটা আমরা ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে। তো আয়াত নাম্বার 99, ওয়াতারাকনা বা'দাহুম ইয়াউমা ইযি ইয়ামুজু ফি বা'দ ওয়া নুফিখা ফিস সূরি
ফাজামা'নাহুম জামআ ওয়া তারাকনা বা'দাহুম ইয়াউমাইযি ইয়ামুজু ফি বা'দ ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামআ। তিনটা বাক্য। ওয়া তারাকনা নাহনু তারাকনা, আমরা জানি এটা নাহনু তারাকনা। তারাকা ইয়াত্রুকু মানে কি, আমরা জানি যে তারাকা মানে ছেড়ে দেয়া, যেমন কোনো কিছু তরক করা, ছেড়ে দেয়া। তারাকা ইয়াত্রুকু, তাহলে নাহনু তারাকনা মানে আমরা ছেড়ে দিব তাদেরকে, আমরা তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে তরক করে দেব। কাদেরকে? বা আদাহুম। মাফুলটা কি? বা আদাহুম। বাদ মানে কি? কিছু, সাম। বাদ। এটা কেন? এটা দেখেন, এটা মানসুব ফর্মে আছে। বাদা, বাদা তারাকনা বাদা, কিছু। কাদের? মুদাফ এবং মুদাফ ইলাইহি বাদাহুম, অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজ। হুমটা কারা? ইয়াজুজ ও মাজুজ। অর্থাৎ ইয়াজুজ বা মাজুজদের মধ্যে কিছু গ্রুপকে, তাদের কিছু গ্রুপকে আমরা ছেড়ে দিব ওই দিন, ইয়াউমা ইজিন, যেদিন এই ড্যামটা ভেঙে যাবে। ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন জরফ জামান। ইয়াউমা ইজিন ওই দিন তাদের একটা গ্রুপকে আমি ছেড়ে দিব। তারপর কি হবে? এরা কি করবে এই গ্রুপটা? ইয়ামুজু ফি বাদ, তারা আরেকটা গ্রুপের মধ্যে তারা মাজা ইয়ামুজু করবে। মাজা ইয়ামুজু মানে হচ্ছে ঢেউ যেভাবে একটার উপর একটা এসে পড়ে, এইটাকে আরবিতে বলে মাজা ইয়ামুজু। এবং মাউজ মানে হচ্ছে ঢেউ। মাউজ, আমওয়াজ মানে হচ্ছে ঢেউ। মাউজ, মিম ওয়াও এবং জিম, মাউজ। মাউজ মানে ঢেউ, ঠিক আছে? সো এখান থেকে সে মাজা ইয়ামুজু মানে ঢেউ যেভাবে আছড়ে পড়ে, ঠিক সেটাকেই মাজা ইয়ামুজু বলা হয়। আবার আরেকটা শব্দ খেয়াল রাখেন, মাউজ, উচ্চারণটা খেয়াল রাখবেন। আরেকটা শব্দ আছে মাউজ। মাউজ মানে কিন্তু কলা, হ্যাঁ। আর এটা মাউজ, জিম। এখানে জিম আর এটা জা। মাউজ মানে কলা। মাউজ, মাউজা মানে হচ্ছে কলা। আর মাউজ, মাউজ মাজা ইয়ামুজু মাউজুন মানে হচ্ছে ঢেউ, ঢেউয়ের মতো আসছে পড়ে। যেমন মাজাল বাহর মানে ইরতাফাত আমওয়াজুহু, অর্থাৎ মাজাল বাহার মানে হচ্ছে সমুদ্রের ঢেউগুলা অনেক বড় বড় ঢেউ উঁচু হয়ে একটার উপর একটা পড়ে যাচ্ছে, এটাকে বলা হয় আহ, ঢেউ, মাজাল বাহার। আবার মাজান নাস মানে দাখালা বাদহুম ফি বাদ, মানুষ যখন ঢেউয়ের মতো উপরে পড়ে, যেমন ধরেন কোথাও যখন আহ, ছাড় দেয়া হয়, কোনো শপিং মলে মানুষ যেমন যে উপচায় পড়ে, ঠিক ওই রকম মা যাইয়া মৌজু দাখালা বাদহুম ফি বাদ। তার মানে ওই দিন যখন, কিয়ামতের আগে যখন আল্লাহর প্রতিশ্রুত টাইমে, যখন এই ওয়ালটাকে ভেঙে ফেলা হবে এবং মাটির সাথে লেভেল আপ করে দেওয়া হবে, তখন ইয়াজুজ ও মাজুজ সমুদ্রের ঢেউ যেভাবে আছড়ে পড়ে, ঠিক ওইভাবে এত সংখ্যা তাদের, তারা এইভাবে আসতে শুরু করবে, একজনের উপর একজন এসে পড়বে এরকম, মানে একদম ভেঙে পড়বে এরকম অবস্থা। এবং এই ঘটনার সাথে সাথে আরো কিছু ঘটনা ঘটবে। সেটা কি হবে? ওয়া নুফিখা ফিস সূর। ওয়া নুফিখা ফিস সূর, আমরা এটা আগে পড়ছিলাম সূরা নাবাতে। নুফিকা নাফাখা ইয়ানফুকু, নাফাখা ইয়ানফুকু মানে হচ্ছে ফু দেয়া। এটা আমরা পড়ছিলাম সূরা নাবাতে, যে নাফাখা ইয়ানফুকু মানে ফু দেয়া। এর আগেও আমরা পড়ছি উনফুকু ফিন্নার, উনফুকু, এটার মধ্যে ফু দিতে থাকো। সো ফু দেয়া হবে, নুফিখা, ফু দেয়া হবে। এটা মাবনিউন লিল মাজহুল, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে। কিসে ফু দেয়া হবে? ফি সুর। সুর মানে কি? সুর হচ্ছে একটা কর্ন। কর্ন মানে হচ্ছে শিং। এটা আমরা আগেও বলছিলাম, জুলকার নাইনের নামের মধ্যে কর্ন শব্দটা আছে। কর্ন মানে শিং। সো শিংগায় যে ফু দেয়া হয় এবং বড় সাউন্ড হয় সেটা। সো কর্নুন ইউনফাখু, অর্থাৎ ফি হি ওয়াল্লাযী ইয়ানফাখু ফিহি ইসরাফিল আলাইহিস সালাম, অর্থাৎ ফেরেশতা ইসরাফিল যেটা ফু দিবে কিয়ামতের আগে, সেটা হচ্ছে ওয়ানুফিখা ফিস সূর, এবং ফু দেয়া হবে। এবং যখন ফেরেশতা ইসরাফিল, এখানে মালাক, ফু দিবে, তারপর কি হবে? ফাজামানাহুম জামা, ফাজামানাহুম জামা। অতঃপর কি হবে এই ঘটনার পরে? জামাআনা, জামাআনা, অর্থাৎ জামা ইয়াজমাউ থেকে জামাআনা, নাহনু জামাআনা, জামা ইয়াজমাউ, এটা হচ্ছে আসল শব্দ। সেখান থেকে কি আসছে? নাহনু জামাআনা, আমরা জামানা করব কাকে? হুম। হুম বলতে সকল মানব জাতিকে, প্রত্যেককে। জামানা হুম জামা, একটা বড় গ্রুপে অ্যাসেম্বলি করা হবে, তাদেরকে জমায়েত করা হবে। মাফুলটা হচ্ছে জামা, ঠিক আছে? তাদেরকে জামা করা হবে, তাদেরকে
একসাথে গ্রুপ আপ করা হবে, অর্থাৎ বিচারের জন্য তাদেরকে মুখোমুখি করা হবে। ঠিক আছে? সো তার মানে আমরা এই আয়াতে দেখলাম যে ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমা ইদি ইয়ামুজু ফি বাদ, অর্থাৎ ওই দিন তাদের একটা গ্রুপকে ছেড়ে দেওয়া হবে আরেকটা গ্রুপের উপর, যে অর্থাৎ একটা গ্রুপ আরেকটা গ্রুপের উপর যে একদম আছড়ে পড়বে, ঢেউ যে হয়ে ভেঙে পড়ে, এভাবে তারা এত পরিমাণে তারা আবির্ভূত হবে। এবং তারা যখন এই ফাসাদগুলো চালানো শুরু করবে আবার, তারপর একটা সময় নুফিখা ফিস সূর, তখন সিংহায় ফু দেওয়া হবে, ইসরাফিল ফু দিবে। তারপর কি হবে? ফাজামা না হুম জামা, এরপর সবাইকে জমায়েত করা হবে বিচারের জন্য। তাহলে দেখেন, আমরা যে জুলকারনাইনের ঘটনা পড়তেছিলাম, এই ঘটনার কিন্তু আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে আসছি। এবং আয়াত নাম্বার 100 থেকে পরবর্তী 10টা আয়াত হচ্ছে আমাদের এই সূরার ক্লোজিং অংশ, শেষ অংশ। তো এই আয়াতের মাধ্যমেই মোটামুটি আমাদের জুলকারনাইনের ঘটনাটা শেষ হবে, শেষ হলো আজকে। এরপরে ইয়াউমুল কিয়ামার কিছু বর্ণনা রয়েছে, এবং তারপরে চমৎকার 3টা আয়াত রয়েছে শেষে। সেটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ তৌফিক দিলে আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ শেষ করব। তো আমরা যদি এখন আবার একটু এই জুলকারনাইনের ঘটনাটা আমরা যদি আবার একটু রিভিউ করি আপনাদের সামনে, তাহলে যদি আমরা দেখি যেহেতু আজকে আমাদের এই জুলকারনাইনের ঘটনাটা শেষ হইলো, সেটা হচ্ছে আমরা দেখছি যে সূরা আল কাহাফে 4টা ঘটনা রয়েছে মূলত। মোটা দাগে যদি আমরা বলি, প্রথম ঘটনা আসহাবুল কাহাফ এর ঘটনা, কিসসাতু আসহাবিল কাহাফ, যেখানে মূলত ইমানের টেস্ট, ইমানের ট্রায়াল নিয়ে কথা বলা হয়েছে। যে আমাদের শিক্ষণীয় ছিল যে ইমানকে কিভাবে আমরা সেভ করব। সেকেন্ড ছিল আহ, কিসসাতু রাজুলাই রাজুলাইন, অর্থাৎ দুই ব্যক্তির গল্প, যেটা ছিল হচ্ছে ধন সম্পদের ফিতনা। একটা গ্রুপ, একজনকে আল্লাহ অনেক ধন সম্পদ দিছিল, অনেক অর্থ সম্পদ এবং মানব সম্পদ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেটা আমরা দেখেছি যে ওখানে একটা আমাদের শিক্ষণীয় ছিল যে আমরা কিভাবে অর্থ সম্পদ আসলে আমরা কিভাবে ডিল করব। তৃতীয় ঘটনা ছিল হেলম নিয়ে, যে জ্ঞান নিয়ে। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম এবং সাইয়েদনা খাদির আলাইহিসসালাম, এই দুইজনের 3টা স্টোরি ছিল ব্যাক টু ব্যাক, সেটা আমরা দেখছিলাম। এবং ফোর্থ, শেষ যে গল্প এই সূরা আল কাহাফের, কিসসাতু জুলকারনাইনের যে ঘটনাটা ছিল। এবং এটা আমরা বলছিলাম যে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় কাফিররা ওনাকে টেস্ট করার জন্য যে উনি আসলে সত্য নবী কিনা, সেটা টেস্ট করার জন্য 3টা প্রশ্ন করছিল। একটা প্রশ্ন ছিল আসহাবুল কাহাফকে, দ্বিতীয় প্রশ্ন ছিল রূহ কি, এবং তৃতীয় প্রশ্ন ছিল জুলকারনাইনকে। তো জুলকারনাইন, আমরা বলছিলাম যে জুলকারনাইন আল কারনাইন, অর্থাৎ দুই শিংওয়ালা। সো এটার আমরা একটা ব্যাখ্যা বলছিলাম আপনাদেরকে, যে এটা একটা হতে পারে যে আগের দিনে আহ, বাদশারা যে হেলমেটটা পরতেন ওখানে 2টা শিং লাগানো থাকতো, 2টা শিংওয়ালা হেলমেট ছিল। আবার আরেকটা বর্ণনায় আছে যেখানে হচ্ছে যে ওনার যে রাজত্বটা ছিল, এক পাশে পূর্ব দিক, আরেক পাশে পশ্চিম দিক পৃথিবীর, এবং সূর্য যে ওঠে, এই সূর্য ওঠা এবং অস্ত যাওয়া এটা অনেকটা শিংয়ের মতো প্যাটার্নটা। সো এই কারণে এই কারণে তাকে জুলকারনাইন, অর্থাৎ দুই প্রান্তের অধিপতি তিনি ছিলেন, এইভাবে বলা হইতো। তো ওনার নাম নিয়ে উনি আসলে এই ব্যক্তি কে, এটা আসলে কোরআন হাদিসে স্পেসিফাই করা হয়নি। কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন, কেউ কেউ বলেন এটা আলেকজান্ডার দি গ্রেট, কেউ কেউ বলেন এটা পারস্য সাম্রাজ্যের সাইরাস। সেরকম অনেক বর্ণনা আছে, বাট আমাদের এখানে শিক্ষণীয় কি, যেহেতু আল্লাহ রাসূলকে যখন ওরা বাজায় দেখার জন্য, টেস্ট করার জন্য এটা প্রশ্ন করছিল, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিচ্ছেন যে কিভাবে এইসব জিনিসকে ডিল করতে হবে, আনসার করতে হবে। তো তখন আল্লাহ তাআলা শিখাই দিলেন কি, ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তারা আপনাকে জিজ্ঞাসা করে যুলকারনাইন সম্পর্কে, আপনি তাদেরকে বলে দেন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যে আমি জুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে কিছু জিনিস, কিছু রিমাইন্ডার বলবো, যেটা তোমাদের জিক্র হবে, রিমাইন্ডার হবে। এখানে একটা জিনিস দেখবেন, কোরআনে যেসব জায়গায় কুল শব্দটা ইউজ করা হয়েছে আল্লাহ রাসূলকে কুল বলে কোনো কিছু বোঝানো হয়েছে, যেমন কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে কুল যে শব্দটা বলা হয়েছে, পুরা কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কথাই আল্লাহ রাসূল বলছেন। কিন্তু কিছু জায়গায় যখন কুল শব্দটা ইউজ হচ্ছে, তখন আমাদেরকে এটা কনটেক্সচুয়ালাইজ করতে হেল্প করে। কিভাবে দেখেন, প্রথম কথা হচ্ছে, তার মানে এটাকে আরো জোর দিয়ে বলা হচ্ছে যে এখন যেটা বলা হচ্ছে এইটা আসলে ওনাকে একজন বলতে বলছেন, অর্থাৎ আল্লাহ ওনাকে বলতে বলছেন এবং উনি সেটাই রিড আউট করতেছেন। ঠিক আছে? সো কুল,
আপনি বলে দিন, মানে সোর্স ইজ সামওয়্যার এলস। অর্থাৎ আপনাকে ওরা জিজ্ঞাসা করছে, অ্যান্সারটা আপনি দিচ্ছেন না, আপনাকে আরেকজন শিখাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখাই দিচ্ছেন। সো কুল, আপনি বলেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এরপরে কি আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, যে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে জুলকারনাইনের ডেসক্রিপশন, যে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমরা তাকে তামকিন দিছিলাম এই পৃথিবীতে, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং তাকে আমরা সবকিছুর জন্য সাবাব দিয়েছিলাম। সাবাবের অর্থ আমরা বলছিলাম আপনাদেরকে, সাবাবের একটা অর্থ হচ্ছে কারণ, সাবাবের আরেকটা অর্থ হচ্ছে রিসোর্স, এবং সাবাব হচ্ছে একটা দড়ি যেটা দিয়ে কুয়া থেকে পানি তোলা, অর্থাৎ যেটা দিয়ে আপনি রিসোর্স এক্সট্র্যাক্ট করেন। তো ওনাকে, জুলকারনাইনকে আল্লাহ তাআলা যে কোনো রিসোর্স এক্সট্র্যাক্ট করার সব ধরনের ম্যাটেরিয়াল নলেজ সব কিছু দিয়েছিলেন, এবং সেই কারণেই উনি এত কিছু করতে পারছেন। এবং এই যে সাবাব, এই সাবাবের বিস্তারিত বর্ণনাটা আমরা কিন্তু এই ওনার যে তৃতীয় সফর, যেখানে উনি ওই সাদ্দুন বা ড্যামটা বানাইছেন, ব্যারিয়ারটা বানাইছেন, সেটার ক্ষেত্রে কিন্তু সাহাবের একটা জলজ্যান্ত এক্সাম্পল চলে আসে। যে প্রথম কথা হচ্ছে উনি কমিউনিকেশন এস্টাবলিশ করছেন, অর্থাৎ ওনার কাছে সেই কমিউনিকেশন ইন্টারপ্রেট করার সাবাব ছিল। আবার উনি এই টেকনোলজিও ছিল, যেটা একটা সাবাব। ফাআতবা সাবাবা, এবং তারপর তিনি যাত্রা শুরু করলেন, অর্থাৎ আরো রিসোর্স বাড়ানোর জন্য। ওনার যা ছিল সেটা নিয়ে আরো সাম্রাজ্য বাড়ানোর জন্য, বা উনি সফর করা শুরু করলেন, নতুন যাত্রা শুরু করলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস, যতক্ষণ না উনি মাগরিবা শামস অর্থাৎ পশ্চিম দিকে পৌঁছাইলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এটা একটা আইনুন হামিয়া, একটা জলাশয়ের উপরে যেটা সূর্য ডুবতেছে উনি এরকম দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমান, ওইখানে উনি একটা কওমকে পাইলেন। কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অর্থাৎ হে জুলকারনাইন, আপনি চাইলে তাদেরকে আযাব দিতে পারেন, অথবা আপনি তাদের কাছ থেকে তাত্তাখিযা ফীহিম হুসনা, হুসনা নিতে পারেন। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। যে যারা জুলুম করছে আমি তাদেরকে পানিশ করব, আযাব দিব, এবং তারপর তাদের রবের কাছে যখন তাকে ফিরাই নেওয়া হবে, তখন রব আল্লাহ তাদেরকে আরো আরো ভয়াবহ পানিশমেন্ট দিবেন আখিরাতে। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا, অর্থাৎ যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য থাকবে যা যা জাযানিল হুসনা, ইয়ানি জান্নাহ, যেটা আখিরাতে। ওয়াসানাকুল লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের জন্য এই দুনিয়ায় আমি তাদের জন্য লাইফটা ইজি করে দিব, ফ্যাসিলিটেট করে দিব। তাহলে দেখেন, এইখানে একটা জিনিস আমরা বলছিলাম, যে যখন খারাপ লোকের জন্য দুনিয়া আগে আখিরাত পরে, সেই জন্য এই আয়াতেও দেখেন প্রথমে বলা হয়েছে নুআযিবুহু ফি হাযিহিদ দুনিয়া, এরপরে ইউআযিবুহুল্লাহু ফিল আখিরা, অর্থাৎ জালিমদের জন্য, কাফিরদের জন্য দুনিয়াতে তারা যেহেতু আগে কনসিডার করে, এই জন্য তাদের ক্ষেত্রে আয়াতের মধ্যে আগে দুনিয়ার কথা বলা হয়েছে, পরে আখিরাতের কথা বলা হয়েছে। ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, আর যারা মুমিন এবং যারা আমেলা সলি করবে তাদের জন্য প্রথমে আখিরাতের কথা বলা হয়েছে, যার কারণ তাদের আলটিমেট গোল হচ্ছে আখিরাত, জাযানিল হুসনা। এবং এই দুনিয়ার কথাটা তাদেরকে সেকেন্ড প্রায়োরিটিতে আসছে, অর্থাৎ ওয়াসানাকুল লাহু মিন আমরিনা ইউসরা, এটা আমরা বলছিলাম। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছিলাম, যে জুলুমের অপোজিট হচ্ছে ঈমান এবং আমেলা সলে, আমালুন সলে। কারণ দেখেন দুইটা, এই আয়াত দুইটা যদি খেয়াল করি আমরা, আম্মা মান জলামা, পরের আয়াতে আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, অর্থাৎ জুলুমের বিপরীত হচ্ছে ঈমান এবং আমেলা সলে। অর্থাৎ ভালো কাজের বিপরীত খারাপ কাজ, খারাপ কাজ জুলুম, আবার ঈমানের বিপরীতে জুলুম। ঠিক আছে, তো এটা আমরা বলছিলাম বিস্তারিত। এরপরে ওনার দ্বিতীয় যে ইয়া ছিল, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলাই শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহিমা সিতরা, অর্থাৎ এইবার উনি মাতলা শামসে গেলেন এবং ওখানে এমন একটা কওমকে পাইলেন যেখানে সূর্যের আলো সরাসরি তাদের গায়ে লাগতো, অর্থাৎ কোনো সিত্রুন বা পর্দা ছিল না। অর্থাৎ এটা ব্যাখ্যায় আসছে যে তাদের কোনো ঘরবাড়ি বানানোর নলেজ ছিল না, তারা গর্তে থাকতো দিনের বেলা, এবং রাতের বেলা তারা বের হইতো। ওয়াজাদাহা, তারপর কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা, এইভাবেই তার সকল খবর আমাদের কাছে ছিল, তাকে আমরা সকল খবর জানাইছিলাম। সো এখানে দুইটা ব্যাখ্যা আছে, একটা বলা হয়েছে যে আহ, এই গ্রুপ অফ পিপলকে উনি কিছুই করেন নাই, ছেড়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আগের গ্রুপের সাথে যা করছিলেন, যে ভালোকে উনি ফ্যাসিলিটেট করছেন এবং খারাপকে উনি পানিশ করছেন, সেরকম।
এরপর তৃতীয় যে ঘটনা, হাত্তা ইদ তুম্মা আতবা সাবাবা হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। অর্থাৎ এই তৃতীয় যে গ্রুপের সাথে ওনার দেখা হয়, দুই পাহাড়ের মাঝখানে এই গ্রুপটা ছিল, একটা কওম, একটা জাতি। এবং এই কওম জুলকারনাইনের মুখের ভাষা বুঝতেছিল না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে তারা জুলকারনাইনের মুখের ভাষা বুঝতে পারেন নাই, এরপরও তারা জুলকারনাইনের কাছে একটা দাবি পেশ করছে। তার মানে মাঝখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়েছে, এই দুই গ্রুপের মধ্যে কথা হয়, জুলকারনাইনের সাথে ওনাদের কথা হয়েছে এই গ্রুপে। এবং তার মানে একটা ইন্টারপ্রেটার বা কোনো কিছু ছিল, ইন্টারপ্রেটিং কোনো একটা ডিভাইস বা কিছু একটা ছিল, যার ফলে তারা কমিউনিকেট করতে পারছেন। এইটাই হচ্ছে সাবাব, যে ওনাকে যে সকল সাবাব দেওয়া হয়েছিল। এবং যখন তারা দাবি করলো, জুলকারনাইনের কাছে চাইলো যে আমাদের মাঝখানে একটা ব্যারিয়ার করে দেন ইয়াজুজ মাজুজের সাথে, এবং দরকার বিনিময় আপনাকে বিনিময় দিব, তখন জুলকারনাইন কি বললেন? কলা মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন, আমার রব আমাকে যা দিছেন স্থিতিশীলতা, তামকিন, এইটা আমার জন্য বেটার। ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রদমা আতুনি জুবার আল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনা সদাফাইনি ক্বালা উনফুখ হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বর্ণনাটা শেষ হইল। এরপর ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। So, এই হচ্ছে জুলকারনাইনের ঘটনাটা। সো আলহামদুলিল্লাহ, আমাদের জুলকারনাইনের ঘটনা এখানেই শেষ হলো। আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে বাকি আয়াতগুলো পড়বো, পরবর্তীতে আমাদের জন্য এই সূরায় কি আছে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আবার যদি একটু রিক্যাপ করি, যখন আমরা ক্ষমতা পাবো, ক্ষমতায় পাইলে, ক্ষমতার যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের কাজ হবে যারা ভালো ঈমান আনে সৎকর্ম করে তাদেরকে ফ্যাসিলিটেট করা, তাদের জন্য জীবনটা সহজ করে দেয়া। আর যে খারাপ লোক, যারা খারাপ, জুলুম করে, জালিম যারা আছে, তাদেরকে পানিশমেন্ট দেয়া। এটা হচ্ছে যখন ক্ষমতা পাবো, একজন যখন মানুষ ক্ষমতা পাবে, তখন কাজ হবে তার এটা করা, ভালো মানুষকে ফ্যাসিলিটেট করা, খারাপ মানুষকে পানিশমেন্ট করা। এটা জুলকারনাইনের ঘটনা থেকে আমরা শিক্ষা পাই। এবং সেকেন্ড যেটা আমরা পাই, সেটা হচ্ছে আমরা দেখছি যে সরাসরি কওমের লোকজন জুলকারনাইনের কাছে দাবি দাওয়া পেশ করতেছে। অর্থাৎ জনগণের সাথে ক্ষমতায় যিনি আছেন তার একটা ডাইরেক্ট কমিউনিকেশন ছিল, কোনো মাঝখানে কোনো কেউ ছিল না। সো জনগণ সরাসরি তাদের লিডারের সাথে, তাদের শাসকের সাথে কথা বলতে পারছেন। সুতরাং আমরা যারা ক্ষমতাধর জায়গায় যাব, আমাদেরকেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইলে হবে না। জনগণের কি চাওয়া, সেটা প্রত্যাশা, সেটা আমাদেরকে শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে এবং জনগণকে নিয়ে কাজ করতে হবে। জুলকারনাইন কিন্তু নিজে নিজেই বানায় দেন নাই, উনি বলছেন আমার রব আমাকে যাদের সেটাই এনাফ, এটাই আমার জন্য ভালো। কিন্তু উনি কিন্তু বলছেন যে তোমরা আমাকে হেল্প করো, অর্থাৎ সবাইকে নিয়ে উনি কাজ করছেন। উনি টেকনোলজি শিখাইছেন, উনি ওই মোল্টেন কপার যেটা কেতরন, এটা উনি ঢেলে দিয়েছেন, কিন্তু বাকি সবাই জনগণকে উনি কাজে ইনভলভ করছেন। সো সবাইকে নিয়ে কাজ করে, এটা একটা আমরা দেখলাম। এবং থার্ড যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ষমতায় যখন কেউ যায়, জুলকারনাইন একবারের জন্য বলে নাই কোথাও যে আমি করছি, আমি দিব, আমি এটা করব না। জুলকারনাইন কি বলছেন? মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন হাদা রহমাতুম মির রব্বি। অর্থাৎ ক্ষমতায় গেলে যদি আমরা, আল্লাহ তাআলা ক্ষমতা যদি আমাদেরকে দেন এবং মানুষের জন্য কিছু করার সুযোগ দেন, আমি কখনোই বলবো না এটা আমি করে দিছি। এই ব্রিজ আমি বানাইছি, এই রেল আমি বানাইছি, এই সেতু আমি বানাইছি, এই স্কুল কলেজ আমি করছি, এই মসজিদ মাদ্রাসা আমি বানাইছি, এতগুলা মডেল মসজিদ বানাইছি, এতগুলা মাদ্রাসা বানাইছি, এতগুলা রাস্তাঘাট বানাইছি, এতগুলা গাড়ি দিছি, এই ইন্টারনেট আমি দিছি, আপনাদেরকে খাবার টাবার আমি দিছি। এই সব কথা বলা কিন্তু যাবে না। তখন আমাদেরকে বলতে হবে কি? হাযা রহমাতুম মির রব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ চোখের সামনে প্রচুর দেশ আছে যারা ব্যাংক্রাপ্ট হয়ে যাচ্ছে, প্রচুর দেশ আছে, প্রচুর জায়গা আছে যেখানে দেখবেন মানুষজন গৃহযুদ্ধ চলতেছে, মানুষ খাইতে পারতেছে না। অনেক দেশ আছে এরকম পৃথিবীতে, অনেক জায়গা, অনেক ইয়ে আছে। সেই ক্ষেত্রে আল্লাহ যদি এরকম কিছু আমাদেরকে দেয়, আমরা যখন শাসন ব্যবস্থা যারা হাতে পায়, তো সেইটার জন্য তখন শাসকদের, ক্ষমতাবানদের তখন এই ফিলোসফি অ্যাডাপ্ট করতে হবে যে হাদা রহমাতুম মির রব্বি। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে সুশাসক দেন, আমাদের জন্য আল্লাহ ইমানদার মুত্তাকি শাসক আমাদের উপর আল্লাহ দেন। এবং আমাদের যারা শাসনভার আছে, যাদের
আমাদের যারা আমাদের চালান, তারা যেন আল্লাহর পথে থাকে, তারা যেন ইমানদার হন, এবং এই জুলকার নাইনের মতো, সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিসসালামের মতো যাতে তাদের ইমান থাকে, তাকওয়া থাকে, এবং তারা যাতে সেভাবে জাস্টিস, আদল এস্টাবলিশ করতে পারেন এবং আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারেন, আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমাদের কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া ব্যাপারে কখনো কার্পণ্য করলে হবে না। আমরা শুধু দেখা যায় যখন দাঁড়াই নামাজে বা যখন হাত তুলি আল্লাহর কাছে, নিজের ব্যাপারে দোয়া করি সব সময়, বেশিরভাগ সময় নিজের ব্যাপারে, নিজের ফ্যামিলির ব্যাপারে, কাছের লোকের ব্যাপারে দোয়া করি। কিন্তু দোয়ার ব্যাপারে আসলে কৃপণ হইলে হবে না। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব, শাসকদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ আমাদের জন্য উত্তম শাসন ভার দান করেন, আল্লাহ যাতে আমাদের শাসকদেরকে গাইড করেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব, কারণ দোয়া ছাড়া মুমিনের আর কোনো হাতিয়ার নাই। এই দোয়া করতে হবে, দোয়া ছাড়া মানে দোয়া করতে হবে, দোয়া করার ব্যাপারে কখনো কার্পণ্য করা যাবে না। এবং আল্লাহর কাছে যখন আমরা হাত তুলি, তখন আল্লাহ ওই হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। So আল্লাহর কাছে হাত তুলে একদম দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই হাত কখনো ফেরাই দেন, উনি লজ্জা পান আল্লাহ যে এই হাত ফেরাই দিতে। ঠিক আছে? সো আল্লাহর কাছে চাইতে হবে, এবং চাওয়াটা পুরাপুরি অ্যাবসলিউটলি আল্লাহর কাছে। So চাওয়ার ব্যাপারে যেন আমরা কার্পণ্য না করি। যাই হোক, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। সো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে জুলকারনাইনের ঘটনাটা তুলে ধরতে, এইটা রিলেটেড আরবি শব্দগুলা বা এর মধ্যে টুকটাক গ্রামার আমরা আমাদের মতো করে আপনাদের সামনে আরো বোঝা সহজ করার জন্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। সো আলহামদুলিল্লাহ, এখানে যা কিছু ভালো করছি আমরা, যা কিছু আমাদের উপকারে আসছে, সবকিছু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর রহমত, আল্লাহর ফাদল, এই জন্যই আমরা এটা পারছি, আদারওয়াইজ আমরা এটা সক্ষম হইতাম না। আর যদি ভুল কিছু করে থাকি, ভুল হয়ে থাকে, আমরা এটা আমার দায়ভার, এবং আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন সেই ভুলগুলা ক্ষমা করেন এবং ভুলগুলা ভুলিয়ে দেন। আর আল্লাহ যাতে আমাদেরকে কোরআনের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দান করেন। আলহামদুলিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।